নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। আজকে আমরা তথাকথিত একটি অত্যন্ত পরিচিত সমস্যা নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে অ্যালার্জি। এবার মানুষ বিভ্রান্ত হয়ে যাবেন, আপনিও বিভ্রান্ত হবেন যদি আপনি অ্যালার্জির কারণগুলো শোনেন। আমাদের এই পৃথিবীতে এই যে অ্যালার্জি, ইটস কাইন্ড অফ স্কিন ডিজিজ, স্কিনের উপরে অ্যালার্জি হচ্ছে। আপনি ভুলে গেলে চলবে না, স্কিনের ভেতরেও অ্যালার্জি হতে পারে। আজকে ইউনিক কিছু কারণ আছে। সূর্যের আলো অ্যালার্জি হয়, বাতাসে অ্যালার্জি হয়, ফুল থেকে অ্যালার্জি হতে পারে। নানান, আমি শুনে তো আমি অবাক হয়ে যাই। আজকে যেহেতু ডিরেক্টর স্যার, সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা আজকে এসছেন আমাদের সঙ্গে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে, আমি এক্স্যাক্টলি ডাক্তারবাবু থেকে ক্লিয়ার হতে চাইব যে আচ্ছা, জোরে আওয়াজ হলে নাকি অ্যালার্জি হয়? জোরে আওয়াজ শুনলে, ফুলের রেণু থেকে অ্যালার্জি হয়। অর্থাৎ দেয়ার আর ভেরিয়াস রিজন যার থেকে অ্যালার্জি হওয়ার কথা আমরা প্রচলিতভাবে শুনেছি, কারোর না কারোর থেকে শুনেছি। আমাদের বন্ধু হোক বা চেনাশোনা হোক, ঠিক আছে, ফ্রেন্ডস হোক, কারোর থেকে আমরা শুনেছি। আসলে কেন অ্যালার্জি হয় এটা হচ্ছে সবার আগে জানা দরকার। কিন্তু তার থেকে আগে জানা দরকার যেটা, আমার কথাটা কালকে থেকেই খুব কানে বাজছে। গতকাল ডক্টর শর্মা এসেছিলেন অনুষ্ঠানে, উনি বলেছেন যে এনবিপি ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস 200% অরিজিনাল মেডিসিন ইন দ্য মার্কেট। দিস ওয়ার্ড ইজ নকিং মি। গতকালকের প্রোগ্রাম ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারেন। যারা ফেসবুকে অনুষ্ঠান দেখবেন তারা ফেসবুকে সিটিভিএনকে সাবস্ক্রাইব করে রাখলে, নাকি যেন ফলো করে রাখলে আপনারা সেখানেও এনবিপির অনুষ্ঠান দেখতে পারবেন। দেখবেন কালকের অনুষ্ঠানে ডাক্তারবাবু বলেছেন এনবিপি বাজারে 200% অরিজিনাল ওষুধ, শুধু ওষুধ নয়, সঙ্গে কিছু লাইফস্টাইল প্রোডাক্ট সেটা আনতে চলেছেন। আমার প্রথম ডাক্তারের কাছে প্রশ্ন থাকবে, আচ্ছা ডাক্তারবাবু, ভেজাল খাওয়ার জন্য অ্যালার্জি হতে পারে? অবশ্যই হতে পারে। আর এইটা নিয়েই আমি আগের দিনও বলেছিলাম কি অ্যালার্জি জন্যই নয়, আজকে আমরা যে কোনো ডিজিজ বা যে কোনো রোগ যে আমাদের শরীরের মধ্যে আসছে সেটা কিন্তু পিছনে কারণ রয়েছে কি আমাদের খাওয়ার মধ্যে ভেজাল জিনিসটা। তার জন্যে কিছু কমন জিনিস, আমি তো সব জিনিস তৈরি করতে পারবো না, ঠিক না? তো আমি কিছু পার্টিকুলার যে জিনিসগুলো রয়েছে যেখানে দরকার আছে বাড়িতে, যেটা আমরা ফুড মানে রান্না করার জন্য যে আমাদের মশলাগুলো লাগে, আমি সেই জিনিসও মার্কেটের মধ্যে নিয়ে আসবো অর্গ্যানিকভাবে। যারা চাইছে কি আমি অথেন্টিক জিনিস, ভালো জিনিস ব্যবহার করব, তাদের জন্যে এইরকম প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি। শুধু মেডিসিন নয়, খাবার কিছু প্রোডাক্টগুলো, ঠিক না? যেরকম একটা অয়েল, আজকে যদি কোলেস্ট্রল বলেন, আজকে যদি আপনি শরীরের মধ্যে ব্লাডকে যে থিন করার জন্য ওষুধগুলো খাচ্ছেন, সেইগুলো না করে আগে আপনার তেলকে পাল্টান, ঠিক না? সামান্য একটা কিছুদিন আগে বলেছিলাম কোকোনাট অয়েলের কথা বলেছিলাম, নারকোল তেল। আপনি ভাবেন নারকোল তেল দিলে আমার চুলটা ভালো থাকবে, কিন্তু আপনার নারকোল তেলের মধ্যে পিওর নারকোল তেল নেই, সেই নারকোল তেলের মধ্যে পেট্রোলিয়াম জেলি দেওয়া হয়েছে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয়, যেখানে আপনি তৈরি হয় প্রোডাক্টটা, সেখানে গিয়ে আপনি দেখুন কি হচ্ছে, মালগুলো কীভাবে তৈরি করা হচ্ছে, এগুলো সব আমার চোখে দেখা, ঠিক না? তো এইরকম কোকোনাট অয়েল রইলো, এইরকম খাবার যে তেলগুলো রইলো, আপনি চিনি যেভাবে তৈরি করা হয়, আমি তো বলবো এখন সেই সনাতন ধর্ম নিয়ে যে বেশিরভাগ কথা হচ্ছে, ঠিক আছে? আপনারা চিনি খাচ্ছেন সেটা কি? তো আমি এখান থেকে কিছু বলতে চাই না, তাই আমি বলবো এই কারণের জন্যে কিছু চিনি জায়গা আপনি কি ব্যবহার করবেন সেখানে আপনি জাগেরই আমি রেডি করছি। বেশি নেই, আমি 1 মাসের মধ্যে এখান থেকে সব প্রোডাক্টগুলো দেখাবো, যেটা আপনি অনলাইনের মধ্যে পেয়ে যাবেন। দরকার নেই কি আপনি আমাদের সেন্টারের মধ্যে এসে নেবেন, আপনি অনলাইন থেকে এটা অ্যাভেলেবেল থাকবে। তো এইরকম কিছু ফুড থেকেও আমাদের অ্যালার্জি হয়। যেরকম আমরা বেসিক জিনিস জানি, চিংড়ি মাছ, ডিম, বেগুন, কিন্তু এর ছাড়াও আপনি বলতে পারেন বাদামের মধ্যে, দুধের মধ্যে, গমের মধ্যে অ্যালার্জি কিন্তু থাকে। এবার সবার কিন্তু শরীর আলাদা আলাদা, কার শরীরের মধ্যে কি ফুড অ্যালার্জি আছে সেটা জানতে গেলে আপনাকে স্যাট রিপোর্ট করতে হয়। পার্টিকুলার এই যে রিপোর্টটা বললাম, স্যাট রিপোর্টটা, এখান থেকে আপনি জানতে পারবেন কি কি খাবার থেকে আপনার অ্যালার্জি আছে।
তো যে কোনো অ্যালার্জির চিকিৎসা করার আগে আপনাকে এই রিপোর্ট করার দরকার আছে, যাতে আপনার এই অ্যালার্জিটা না বেড়ে যায়। আজকে আমি আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যাদের অ্যালার্জি রয়েছে, তা আপনি ডাক্তারবাবুকে দেখালেন, আপনাকে অ্যালার্জি ওষুধ দেওয়া রয়েছে, অ্যালার্জি ওষুধ খাওয়ার পর আপনার কি হচ্ছে, অ্যালার্জিটা থেমে যাচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়ার পর কি হচ্ছে, আবার হচ্ছে। তো এই যে স্টেরয়েড ওষুধগুলো যে আপনি খাচ্ছেন বা খাবার পর আপনার একটা লেদার্জি ভাবটা যে চলে আসছে, ঘুম ঘুম ভাব আসছে, একটা কোণার মধ্যে চুপচাপ আপনি পড়ে গেছেন, যে শরীরের মধ্যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেছে। তো একটা ওষুধ কি তার জন্য আপনি খেয়েছিলেন? আর এখন তো মানুষ নেশা করার জন্যে, মানুষের ঘুম আসছে না। কালকে আমি রুগী দেখলাম, সেখানে বলছে ডাক্তার আমার ঘুম হয় না, ওই জন্য আমি অ্যালার্জি ওষুধ খাই, যাতে ওর ওষুধ খেয়ে ঘুম আসে, ঠিক না? তো এইরকম আপনি যে অ্যাডিক্টেড হয়ে গেছেন এইরকম মেডিসিন থেকে, আমি বলবো সেই সব থেকে দূরে থাকুন। আপনার যদি অ্যালার্জি আছে, তো আইজি রিপোর্ট যদি আপনার বলতে কি ইমিউনিটি পাওয়ারটা যদি আপনার লো হয়ে গেছে, মানে আপনার শরীরই আপনার শত্রু হয়ে গেছে, মানে ইমিউনিটি পাওয়ার যেটা আছে আপনাকে স্ট্রং করতে হবে। তো সেটাকে স্ট্রং করতে গেলে আপনাকে অ্যালার্জি চিকিৎসা করতে হয়। এবার অ্যালার্জি চিকিৎসা সবাই পারে না, সবাই যারা পারে না তাদেরকে আজকে বলবো অবশ্যই আপনারা নোট করুন, কিছু হার্বসের নাম বলবো, সেটা ব্যবহার করুন, আর অ্যালার্জি রিপোর্ট আবার করান 3 মাস পর, দেখবেন অ্যালার্জিটা আপনার নর্মাল হয়ে গেল। তো এইটা হচ্ছে চিকিৎসা। কিন্তু আপনারা কি করেন, সেই ওষুধ খেয়ে অ্যালার্জিকে চেপে রাখেন, যার ফলে কী হয়, আমাদের লাংস নষ্ট হয়ে যায়। আপনার যদি আইজি লেভেল যদি দীর্ঘদিন যদি বেশি থাকে, তাহলে কী হয়, লাংস নষ্ট হয়ে যায়। এবার অ্যালার্জি শুধু স্কিন অ্যালার্জি হয় না, অ্যালার্জি আপনি দেখবেন শ্বাসকষ্ট হয় অনেকজনে আবার অ্যালার্জি বেশি থাকলে আপনার স্কিন ডিজিজ হয়, আবার অনেকজনে অ্যালার্জি বেশি থাকলে শ্বাসকষ্ট হয়। দেখবেন আপনি যদি কোনো জুয়েলারি ইউজ করলেন, আপনার সোনার যদি শ্যুট না করে, বা আপনার কোনো আর্টিফিশিয়াল যদি কোনো অর্নামেন্টস যদি শ্যুট না করে, তাতে কিন্তু আপনার অ্যালার্জি হয়ে যায়। তো অ্যালার্জি অনেক কারণ আছে, ঠিক না? তো আপনি অ্যালার্জি যদি হয়ে থাকে তো অ্যালার্জি চিকিৎসা করান, কিন্তু অ্যালার্জি যদি এরকম ফেলে রাখেন, তো এইরকম পেশেন্ট পেয়েছি কি দীর্ঘদিন আপনি চুলকাতে চুলকাতে স্কিন থেকে যে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, সেখান থেকে কিন্তু মানুষ স্কিন আপনি বলতে পারেন ক্যান্সার অবধি হতে পারে। তো এইরকম রোগকে ফেলে রাখবেন না, ডিজিজ একদিনে তৈরি হয় না। যে কোনো দেখুন ক্যান্সার কেউ কী বলা রয়েছে, ক্যান্সারকে বলা রয়েছে কি আপনাকে ইমিউনিটিকে স্ট্রং করতে হবে, ঠিক ওই জিনিসটাই আপনার অ্যালার্জির মধ্যে বলা রয়েছে, ইমিউনিটিকে স্ট্রং করুন। তো আপনার যদি ইমিউনিটি যদি স্ট্রং থাকে, তাহলে ক্যান্সার তো দূরের কথা, আপনার অ্যালার্জি ছোটো মোটো কোনো রোগই আপনার শরীরের মধ্যে আসবে না। এবার আমি একটা কথা একটু জিজ্ঞেস করি আপনাকে, এই যে ইমিউনিটি স্ট্রংয়ের কথা ডাক্তারবাবু বলছেন, দেখুন আমরা চবনপ্রাশ থেকে আমরা ইমিউনিটি কিন্তু পাই, এক্স্যাক্টলি। এবং আমাকে একটু বলুন যে বাজার চলতি, আমি কোনো পার্টিকুলার কোনো ব্র্যান্ড বা কোনো সেগমেন্টের কথা বলবো না, কিন্তু চবনপ্রাশে যে অনেক রকমের আমরা শুনি যে জড়িবুটি মেশানো থাকে, অনেক রকম হার্বালস, ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে মেন হচ্ছে হার্বাল। এবার আমি যেটা শুনতে পাচ্ছি যে আপনাদের কোম্পানিও একটা চবনপ্রাশ বাজারে আনছে। দেখুন ডাক্তার, আমি এটা বিশ্বাস করি, আজকে ইয়াং জেনারেশন যদি সে সঠিকভাবে কাজ করে, পড়াশুনো করে, রোজগার করে, সঠিক প্রতিষ্ঠানে যদি সে থাকে, তার হিউজ রোজগার, তার সেই টাকা সে খেয়ে শেষ করতে পারবে না। তার ইয়ারলি 12 lakhs-এর ওপরে প্যাকেজ আছে সবার, এরকম বহু মানুষ আছে, পয়সা কোথায় নষ্ট, কিন্তু দেখা যাচ্ছে তাদের ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে। আই এম টকিং দোজ পিপল যারা একটা হাই অ্যামাউন্টের স্যালারি, তাদের কাছে মানি ইজ নো ম্যাটার, তারা সেটাকে মিসইউজ করছে, অ্যালকোহল খাচ্ছে, পাবে যাচ্ছে, বারে যাচ্ছে, আপনার এই মানে আরও নানান কাজে করছে, সবটা টিভিতে বলা যায় না সবসময়, কিন্তু তারা ইমিউনিটিটা বাড়াচ্ছে না। এদের জন্য কি বলবেন? দেখুন, আজকে যদি টার্মারিক যদি কথা বলি আমরা, হলুদ, আপনার রান্নাঘরের মধ্যে যে হলুদ আছে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। কিন্তু আপনার হলুদ কি অরিজিনাল আছে? রং মেশানো নেই, কী গ্যারান্টি আছে? আমি আপনাকে বলছি, আপনারা যে ব্যবহার করেন, যতই ভালো ব্র্যান্ডেড আপনি হলুদটা ব্যবহার করুন, সেটা কিন্তু পিওর নেই। এবার আপনি বলছেন কি একটা হলুদের কথা আপনাকে তুলে দিলাম, তো ফ্রুটস ভেজিটেবলস তো অনেক দূরের কথা আছে। তো বললাম না, কিছু মশলাগুলো আমি আপনাকে নিয়ে আসছি, যেগুলো এখান থেকে দেখুন আমি কিছু হার্বসের নাম বলি। এবার সেই হার্বসগুলো আপনি যদি অরিজিনাল যদি না পান, তাতে কী হয়, আপনি খেলেন কিন্তু আপনার কাজ হলো না, ঠিক না? তো কাজ করতে গেলে আপনাকে অরিজিনাল হার্বস আনতে হবে। এবার অরিজিনাল হার্বসে জ্ঞান কটা মানুষের আছে? সব তো গাছগাছটাকে কেটে আপনারা বিল্ডিং তৈরি করে ফেললেন। তো আজকে গাছগাছরা তো কিছু নেই। আজকে আমরা জানতাম যে ঘাস, দুব, পেঁপে পাতা, তুলসী পাতা,
এই যে কমন যে পাতাগুলো হার্বসগুলো আছে, নতুন জেনারেশনের মধ্যে কেউ জ্ঞান আছে? কারো জ্ঞান নেই। তো আজকে 54 রকম যে জড়িবুটি দিয়ে যে চম্পাস তৈরি করা হয়, আমি যেখান থেকে চ্যালেঞ্জ করছি, কোনো কোম্পানি নাম নেব না, বড় থেকে বড় কোম্পানিরা যারা আপনারা সেলিব্রিটি দিয়ে যে টিভিতে অ্যাড করেন, আর চম্পাসের মধ্যে কি অরিজিনাল কি চম্পাস আছে? মানে বলবো না, কোন ল্যাবে যদি যাবেন সব ফেসে যাবে ওরা। কুমড়ো দিয়ে তৈরি করা হচ্ছে একটা চম্পাস, মানুষকে এইভাবে ঠকানো হয়। আপনারা অম্লকি কি পাচ্ছেন না? কুমড়ো মেশাচ্ছেন কেন? কুমড়ো দিয়ে একটা মানুষের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে? তো সবসময় তারা সাবস্টিটিউট রেডি করেছে। আজকে যে গাজরের যে হালুয়া, যদি আপনাকে বলবো কি আপনি বাড়িতে বানান, তো আপনি নিজে জানেন কীভাবে গাজর নিতে হবে, কিভাবে কোন ঘি মেশাতে হবে, কত প্রাইস তৈরি হবে। তো ঠিক আমি বলবো কি যে চম্পাস যে ফর্মুলাটা রয়েছে, ঠিক আছে, আয়ুর্বেদ সার সংগ্রহ বইয়ের মধ্যেও চম্পাসে ফর্মুলা লেখা আছে, কোনো আমার কাছে আসতে হবে না ফর্মুলার জন্যে। আয়ুর্বেদ সার সংগ্রহ বই যেটা রয়েছে তার মধ্যে চম্পাসে ফর্মুলা লেখা আছে, আর আপনি সেই ফর্মুলা দিয়েই বাড়িতে আপনি চম্পাস তৈরি করুন, আর দেখুন আপনার ওই চম্পাসটা আপনার 1 কেজি কত টাকা তৈরি হচ্ছে। তাহলে মার্কেটে যে চম্পাসগুলো পাওয়া যাচ্ছে তাহলে সেটা কি? এত তো আয়ুর্বেদ বদনাম হবে না, তাহলে কি নাম হবে? আজকে যারা বলে কি আমি আয়ুর্বেদ করেছি ভালো হচ্ছে না, ভালো হবেন কোথা থেকে? আপনি তো অরিজিনাল জিনিসই পাচ্ছেন না। একটা হলুদে কত গুণ আছে, একটা হলুদকে মানুষ কত রোগ থেকে মুক্তি হতে পারে। ক্যান্সার মতন এখন বলে দেওয়া হয়েছে কি ক্যান্সারের মধ্যেও কিন্তু হলুদটা ব্যবহার করা হয়, কিন্তু আপনার হলুদই যদি ভেজাল থাকে তাহলে ক্যান্সার কেন, কোনো ডিজিজ ভালো হবে না, ঠিক না? তো এইভাবে আমরা একটা চম্পাসটাকে রেডি করলাম, আর সত্যি বলুন এটা আমি নিজে ব্যবহার করি, আর এটা পার্সোনালি আমি ফ্যাক্টরিতে আমি বললাম কি তুমি বানাও, আমি এটা খাবো। কারণ এতদিন তো আমি জানতাম না, আমি অন্য কোম্পানি নিয়ে খাচ্ছিলাম, কিন্তু এখন যখন আমার নিজস্ব ফ্যাক্টরি হয়ে গেছে, আমি বললাম সব থেকে আগে তোমরা চম্পাসটা তৈরি করো। তো যখন চম্পাসটা তৈরি করার পর যখন আমাকে বললো কি এত টাকা লেগেছে, আমি তো অবাক হয়ে গেলাম, কী বলছো? তো যখন দেখলাম তো সত্যি এত টাকা, যখন খেয়ে দেখলাম তো অরিজিনাল চম্পাস কিন্তু সেটাই আছে। আর আপনি অরিজিনালিটির একটু গ্যারান্টিটা দিয়ে দিন, আমি শুনে নেব। না, এটা তো আমি বলছি এখান থেকে 200%, যে কোনো ল্যাব, যে কোনো কেমিস্ট, আপনি যেখানে চলে যান, আমি এখান থেকে ওপেন চ্যালেঞ্জ করছি আপনাকে। আমার প্রোডাক্টে যদি কোনো রকম ভেজাল যদি থাকে, আপনি যা বলবেন সেটা, ঠিক না? কেন কি আমি কি বললাম, আমার যে ল্যাব যে কেমিস্টরা রয়েছে, পার্টিকুলার এক একটা বড়ি, এক একটা ট্যাবলেট আপনার পেটের মধ্যে যাওয়ার পর কতক্ষণ পর ঘুলে যাবে, এইটাও কিন্তু প্রমাণ আছে। নাহলে আপনি বানিয়ে দিলেন একটা এরকম শক্ত একটা ট্যাবলেট, যেটা পেটে যাওয়ার পর আপনার ট্যাবলেট ঘুলছেই না, সেটা তো ক্ষতি করে যাবে, আপনি লাভের জায়গা ক্ষতি হয়ে যাবে। আমি কি বললাম, একটা ভালো চিকিৎসক, একটা ভালো যদি কবিরাজ কে হয়, যারা হাত থেকে তৈরি করে। কেন জানে আমি কি মিশিয়েছি। রান্নাঘরের মধ্যে যদি আপনার বৌমা যদি রান্না করছে, সে জানে আমার খাওয়ার কী টেস্ট আছে, আমরা খাওয়ার মধ্যে কী দিয়েছি, কনফিডেন্স আছে। কিন্তু সেটাই যদি হোটেল থেকে আপনি খাওয়াটা নিয়ে আসবেন, সেই বৌমাও কিন্তু বলে দেবে কি রান্নার মধ্যে কী আছে আমি জানি না। একদম তাই, পরিষ্কার একদম। আসুন, একজন ফোনে আছেন, খুব ইন্টারেস্টিং আলোচনা। তবে আমিও খুব মানে যেভাবে জাভিয়ান সিরাপ যখন আমরা ইন্ট্রোডিউস করলাম, হ্যাঁ, কিডনি প্রোটেকশনের জন্য, তার অত্যন্ত ভালো রেসপন্স। আমাকে খুব ইন্টারেস্টিংলি আমি ওয়েট করে রয়েছি যে কোন দিন আমরা এখানে সেই চ্যবনপ্রাশের ইন্ট্রোডিউস করব, এবং আই থিঙ্ক বিফোর উইন্টার সেশন এটা ইন্ট্রোডিউস হয়ে যাবে, এবং আপনারাও এটা দোকানে পাবেন, বড়লাইনে পাবেন, হোয়াট এভার। আমি আপনাকে সবটাই বলে দেবো ডিটেলস। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে প্রবলেম দিদি ভাই? আমার ওই ছোটবেলায় একবার খুব মানে ভয়ঙ্কর রকম একজিমা হয়েছিল। একজিমা? তারপরে হ্যাঁ একজিমা। আচ্ছা। তারপরে সেই হোমিওপ্যাথি ওষুধ সেই অনেক বছর খাওয়ার পর, অনেক ছোট ছিলাম, কমে গিয়েছিল। তারপরে আবার মাঝখানে হয়েছিল, ওষুধ খাই, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ছাড়ে আবার হয়। এটা আপনি নয়, আপনার মতন হাজার হাজার মানুষরা যারা আজকে এই প্রোগ্রামটা দেখছে, তারাও জানে কি বাস্তবটা কি। এই স্কিন সমস্যা, অ্যালার্জির সমস্যা, একজিমা সমস্যা আপনার পিছন ছাড়বে না, আর ছাড়তে গেলে প্রপার যতক্ষণ আপনি চিকিৎসা করবেন না, এটা আপনার পিছন ছাড়বে না। আপনি চন্দননগরে থাকেন, আমি বলবো আমাদের বেলুড়ে চেম্বার আছে, আপনি চন্দননগর থেকে বেলুড় চেম্বারে এসে ভিজিট করুন। সেখানে অবশ্যই এই দুটো রিপোর্ট করান, যে রিপোর্টে আমি আলোচনা আজকে করলাম, যেটা হচ্ছে স্যাট রিপোর্ট আর আইজি রিপোর্ট। এই দুটোর পরীক্ষা খুবই দরকার আছে। আর আপনার মতন মানুষরা
আজকে অবশ্যই নোট করবেন। এখান থেকে আপনাকে বলবো কিছু হার্বসের নাম, যদি অরিজিনাল জিনিস পাওয়া যায় সেটা আপনি ব্যবহার করুন, কোনো ডাক্তার কাছে ছুটতে হবে না, আর কোনো প্যাথি আপনার চিকিৎসা করতে হবে না, বাড়িতে বসে আপনি ভালো হবেন। না, একদমই। এবং আজকে যে অ্যালার্জির কথা হচ্ছে, আমার কাছে দুটো খুব ফেমাস ইনস্ট্যান্ট মনে আসছে এক্ষুনি। এক হচ্ছে আজ থেকে বছর 2-2.5 আগে উদয়পুর বিচে একজনের মৃত্যু হয়েছিল কাঁকড়া খেয়ে। পরবর্তীকালে রিসার্চে দেখা গিয়েছিল তার অ্যালার্জি গ্রোথ হয়েছে তার। কাজেই এই জন্য যাতে সেলফ ইমিউনিটি বাড়ানো যায়, আমি পেরেন্টসদেরকেও বলবো, বাবা মাদেরকে বলবো, বাচ্চারা সারাদিন ব্যাগ নিয়ে দৌড়চ্ছে, স্কুল থেকে এসে আবার প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের নামে আপনারা কখনো তাকে ড্রয়িং, কখনো ব্যায়াম মানে যোগা, কখনো ক্যারাটে, কখনো বক্সিং, এই সমস্ত শেখাচ্ছেন। একটা ছোট্ট কথা বলে রাখি, পাশে ডক্টর শর্মা রয়েছেন বসে, ওনার মতো এক লিজেন্ড, ওনার লিগাসিতে এই সমস্ত কাজ হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সমস্ত কাজ ব্যর্থ হবে যদিও সেলফ ইমিউনিটি না থাকে। হ্যাঁ, ও এই যে আগামী দিনে ওকে কম্পিটিশনে যেতে হবে, কাজে এই যে সেলফ ইমিউনিটিটা, এটা আমাদের রাখাটা খুব দরকার। এবং ওই জন্য ওই যে অটো ইমিউনো ডিজিজ বা যে সমস্ত ডিজিজগুলো তৈরি হয়, আচ্ছা আমি ডাক্তারবাবুকে পরবর্তীকালে এটাও অন্য অনুষ্ঠানে হয়তো জিজ্ঞেস করতে পারবো, যে এই যে আমাদের আর্থারাইটিস হচ্ছে বা রিউম্যাটয়েড আর্থারাইটিস হচ্ছে, এই যে আর্থারাইটিস পুরো বাত, কত বয়স্ক মানুষ ভুগছেন। আমার তো খুব খারাপ লাগে যে মডার্ন মেডিসিন আপনাকে পেইন কিলার দিয়ে সাস্টেনেবিলিটি রাখছে। ইটস আ টেম্পোরারি সাস্টেনেবিলিটি। আচ্ছা, ওনাদের জন্য আমি আপনাকে, যেহেতু আপনি বারবার করে অরিজিনেটির কথা বলছেন, এই যে প্রোডাক্ট বা আজকে একটু বেশি চবনপ্রাশের কথা আমরা বলছি, এই ইমিউনিটি বাড়ানোর জন্য যারা বয়স্ক মানুষ, যাদের এই কফ শ্লেষ্মার প্রবলেম, খক খক করে কাশছেন, কতটা ইম্পর্টেন্ট আমি জানবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন, নিয়ে নি ফোনটা। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বলতে চাইছি ওই ডাক্তারবাবুর ওই হেরিয়া চেম্বারটা কোনখানে? কোন চেম্বার? হেরিয়া। হেরিয়া 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 চেম্বারটা কোথায়? আপনি, আপনার কি হয়েছে, কার জন্য যাবেন আপনি? আমার জন্য যাব। কি হয়েছে আপনার দিদি, একটু বলুন। আমার থাইরয়েড আছে। আচ্ছা, সে থাইরয়েডের ওষুধ আমি এখন খাই। কোলেস্টেরল মানে ছিল 1 বছর আগে টেস্ট করাইছিলাম, কোলেস্টেরল ছিল, থাইরয়েড ছিল। মানে থাইরয়েডের ওষুধটা এখন সবসময়ের জন্য খাই, কিন্তু কোলেস্টেরলের ওষুধ খাই না। আচ্ছা, তো কোলেস্ট্রলে কি রিপোর্ট আপনি করেছেন? না, রিপোর্টটা এখন করিনি, 1 বছর আগে করেছিলাম, এখন করিনি। তা এখন যে আপনি ওষুধ খাচ্ছেন না, কোলেস্ট্রল তো বেড়েও যেতে পারে। থাইরয়েড এখন কত হ্যাঁ, আছে? ওই জন্য উপর পেটটা প্রচুর ব্যথা, আর বাম সাইডে বুকেও কিনকিন করে যখন তখন। তা আপনি কি জানেন কোলেস্ট্রল যদি বেশি বেড়ে যায় একটা মানুষ কিন্তু মৃত্যু হতে পারে? আপনি না জানিয়ে, ডাক্তারকে না জানিয়ে আপনি ওষুধ বন্ধ করলেন কেন? বা আপনি পরীক্ষা না করে আপনি ডাক্তারবাবুকে দেখাইছি, ডাক্তারবাবু নয়, যে ডাক্তারবাবুকে দেখাই উনি আর মানে ওই ওষুধটা খেতে বলেনি আর কি, দেননি। মানে 1 মাস আমি আপনাকে বলি, যেটা হচ্ছে প্রথম আপনি একটা রক্ত রিপোর্ট করান, যেটা হচ্ছে লিপিড প্রোফাইল, মানে কোলেস্ট্রল একটা পরীক্ষা করুন, আর থাইরয়েড একটা পরীক্ষা করুন। এই দুটো পরীক্ষা করুন, ঠিক আছে? কারণটা হচ্ছে এই রিপোর্টটা করলে আমারও সুবিধা হবে কি, আপনি 1 বছর ধরে যে ওষুধ খাচ্ছেন না, তো কোলেস্ট্রল বা থাইরয়েড রিপোর্ট কতটা আছে। ঠিক, আগামী মঙ্গলবার দিনই হেরিয়া চেম্বার আছে যেখানে আমি থাকবো। এবার আপনি বলবেন কি হেরিয়া চেম্বার কোথায়, কোন তলায় আছে, হ্যাঁ, বা কোন জায়গায় রয়েছে, সব যদি এখান থেকে জিজ্ঞেস করবেন, তাহলে হেল্পলাইন নাম্বারটা কী করবে? হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে, যেটা 2737 নাম্বার আছে, এই দুটোর মধ্যে ফোন করে অ্যাড্রেসটা জেনে নিন। আর অ্যাড্রেস জানার থেকে সাথে সাথে আপনাকে অ্যাপয়েন্টমেন্টও করে নিতে হবে। আগে থেকে যদি নাম না লেখাবেন, আপনি এসে এত ভিড়ের মধ্যে আপনাকে বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে? তো সেখান থেকে ফোন করে আপনি জেনে নিন, আগামী মঙ্গলবার দিন আমি থাকবো, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। ঠিক আছে, নিচের যে নাম্বার দেখুন যাচ্ছে 9830235527, এদিকের নাম্বারটা, আর এইদিকের নাম্বারটা হচ্ছে 9830235537, এই যে নিচের যে নাম্বারটা, সেকেন্ডেরটা, উপরেরটা এখানে ফোন করেন, তারপরের নাম্বারটা। আচ্ছা, আরেকটা যে ইনস্ট্যান্স হয়েছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রের ক্ষেত্রে একজনের তরমুজ খেয়ে মৃত্যু হয়েছে, সেটাও অ্যালার্জির কারণের জন্য, যেটা পরবর্তীকালে জানায়। কাজেই অ্যালার্জি খুব সিরিয়াসলি আপনারা নেবেন এবং ইমিউনিটি বাড়ানোর কিন্তু চেষ্টা করুন, তাহলে অনেকাংশে অ্যালার্জি কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো,
হ্যাঁ, কে বলছেন? সোনামুখী থেকে বলছি। কোথা থেকে? সোনামুখী থেকে। সোনারপুর। সোনারপুর। আচ্ছা, বলুন কি হয়েছে? সোনামুখী থেকে। সোনামুখী, বাঁকুড়া। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা কমান। হ্যাঁ, কমেছি। কি হয়েছে বলুন। যে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে বছর খানেক হলো। ঘাড়ে যে যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে এক্সরে রিপোর্ট করেছেন? টিভির ভলিউমটাই কমায়নি উনি। হ্যাঁ, করেছি স্যার। তো সেই রিপোর্টে কি এসছে? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এসছে? বেশ, উনি টিভিতে শুনে না, আপনি তো ফোনে ধরলে ফোনেই শুনতে পাচ্ছেন। আপনি টিভির আওয়াজটা শুনে উত্তর দিচ্ছেন কেন? এই ভুলগুলো করেন, ফোনগুলো কেটে যায় এই জন্য। কষ্ট করে আপনারা ফোন পান। আচ্ছা দেখুন, আমাদের এখানে ফোন যে পেতেই হবে এমন কোনো কথা নেই। নাম লেখানোর জন্য আপনি শুধুমাত্র হেল্পলাইন নাম্বারেই ফোন করবেন। এই সরাসরি ফোন করুনই, এখানে কথা বলবার জন্য সবাই পান না। ডিপ্রেসড হয়ে যাবেন না, নিচের নাম্বার দুটো লিখে রাখুন, এই দুটোতে ফোন করবেন। ঠিক আছে, আসুন আপনাদেরকে আমি চেম্বারগুলো জানিয়ে দিই যে কবে কোথায় কি চেম্বার রয়েছে এনবিপির। আগামী প্রায় 1 মাসের চেম্বার শুনে নিন। 24 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে ক্যানিংয়ে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর এস ঘোষাল থাকবেন মালদার চেম্বারে 25 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মা সিএমডি স্যার থাকবেন মেদিনীপুর চেম্বারে 25 তারিখে। 26 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন কৃষ্ণনগর চেম্বারে 26 তারিখে। 27 তারিখ আসামের ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, ডক্টর ভি কে সিং থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি আবার হেডিয়াতে পাবেন 28 তারিখে। আপনি যিনি হেডিয়ার ছিলেন উনি হেল্পলাইন নাম্বারে জেনে নেবেন যে হেডিয়ায় চেম্বারটা কোথায় এক্স্যাক্টলি, সেটা জেনে নেবেন। ধরুন এই রামনগর চেম্বারটা কোথায়, আমরা টিভিতে বলবো না, বলবে হচ্ছে হেল্পলাইন নাম্বার। আচ্ছা, রামনগরের চেম্বার রয়েছে হচ্ছে 29 তারিখে। রামনগরের চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি পাবেন মেচেদার চেম্বারে 30 তারিখে। 1 তারিখে চেম্বার হচ্ছে বাঁকুড়াতে। আপনি সোনামুখী থেকে ফোন করেছিলেন, বাঁকুড়ার সোনামুখী থেকে আপনি বাঁকুড়ার চেম্বারে আসতে পারেন, ডক্টর এ হালদারকে আপনি পাবেন। ডক্টর বি শর্মাকে আপনি আবার পাবেন শিলিগুড়ির চেম্বারে 1 তারিখে বর্ধমানের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। ডক্টর ভি কে সিংকে পাবেন আপনি আসামের শিলচরের চেম্বারে 1 তারিখে। 2 তারিখে চেম্বার রয়েছে 4টে জায়গায়। কোন কোন জায়গায়? 4 জায়গা। কোচবিহার, মানে নর্থ বেঙ্গলের কোচবিহার, গুয়াহাটি, আরামবাগ আর হচ্ছে বোলপুর, এই 4টে জায়গায়। কোচবিহারে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা নিজে। ডক্টর সিং থাকবেন হচ্ছে গুয়াহাটিতে। আরামবাগে থাকবেন ডক্টর হালদার। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বোলপুরে। চলে আসি হলদিয়ার চেম্বারে। হলদিয়ার চেম্বার হচ্ছে 3 তারিখে, 3 আগস্ট। হলদিয়ার চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বনগাঁর চেম্বারে 6 তারিখে। 8 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার রয়েছে, দুর্গাপুরের চেম্বারে থাকবেন ডক্টর বি শর্মা। এছাড়াও সিএমডি স্যার ডক্টর বি শর্মাকে আপনি আসানসোলের চেম্বারে পাবেন অন ভেরি নেক্সট ডে 9 তারিখে, 9th আগস্ট। গঙ্গারামপুর চেম্বার রয়েছে 9 তারিখে। গঙ্গারামপুরের চেম্বার হচ্ছে ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। এস ভাদুড়িকে আপনি পাবেন জামশেদপুরের চেম্বারে 9 তারিখে। 16 তারিখে পুরুলিয়ার চেম্বারে ডক্টর এ হালদারকে আপনি পাবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হচ্ছে আগরতলার চেম্বারে 16 তারিখে, 16th আগস্ট। 17 তারিখে হচ্ছে ঝাড়গ্রামে চেম্বার আছে, ডক্টর এ হালদারকে পাবেন। আর দিল্লির চেম্বার আছে 27 তারিখে, 27/8 সামনের মাসে। এখানেও আপনি সিএমডি স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। যারা নাম এনরোল করবেন হাওড়াতে এবং কলকাতাতে, তারা হেল্পলাইন নাম্বারে নাম লিখিয়ে চেম্বারের জন্য নিজেকে কনফার্ম করবেন। আচ্ছা, কেউ কি আছেন ফোনে? সুশীল বর্মন আছে। কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে। কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, আমার মেয়ের মানে ছোট অবস্থা থেকে ওর অ্যালার্জি দিয়েছিল, তারপরে ওটা ভালো হয়ে যায়, মানে আর হয় না আর কি, মানে কিন্তু স্কিনের প্রবলেমটা আসে, অ্যালার্জি হয়। আর বেশ কিছুদিন ভালো ছিল, তারপরে বিগত 5 বছর ধরে ওই বিভিন্ন ডাক্তার দেখানো হয়, মানে প্রথমে একজন ডাক্তার দেখতেন, তা ওই খালি ওই অ্যালার্জির ট্যাবলেটই খাইয়ে যায়, এবং টেস্ট এত পরিমাণ
টেস্ট দেখতে মেডিকেল মানে তাহলে ভালো হয়ে গেল কি করে? আপনি যে বললেন কি অ্যালার্জির সমস্যা 5 বছর আগে ছিল আর এখন ভালো হয়ে গেছে। না না না, সেটা নয়। ছোট থেকে ছিল একটা অ্যালার্জি প্রবলেম, কিন্তু শ্বাসকষ্ট হতো। তারপরে আমি একজন ডাক্তারকে দেখার চাইলে অবশ্য মানে তখন ছোট আর কি, দেখানোর পরে শ্বাসকষ্টটা ভালো হয়ে যায়। তারপরে অ্যালার্জি এবার কনভার্ট হয়ে গেছে স্কিন অ্যালার্জির মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো অ্যালার্জি, তারপরে আমি একটা অ্যালার্জি ডাক্তার দেখানোর পরে বেশ কিছুদিন ভালো ছিল। তো গত 5 বছর ধরে আবার শুরু হয়ে গেছে, মানে শুরু হয়েছে মানে সেটা বন্ধ হচ্ছে না। এবং আর আমি দেখবেন যেটা যখনই দেখাচ্ছি- আপনার ওয়েদার চেঞ্জ হয়, মানে শীত থেকে গরম হলো, গরম থেকে বর্ষা হলো, তখনই সমস্যা বেশি হয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেন কি এই- সেই সময় আপনাকে ইমিউনিটি স্ট্রং রাখতে হয়, আর আপনার ইমিউনিটি লেভেলটা লো হলেই এই প্রবলেমটা আবার আসবে। আইজি রিপোর্টটা করেছেন? না না, রিপোর্টটা আমি অতটা বুঝি না, এত পরিমাণ রিপোর্টটা আমাকে করতে না, হয়েছে। বোঝানোর কিছু আমি দরকার এই নেই তো, ব্যাপার- সিম্পল একটা আইজি রিপোর্ট করবেন। এই বোঝানোর জন্য তো আমি আছি। আর বুঝতে হবে আপনাকে, আপনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, আর বলছে বুঝতে পারছি না, তো বুঝতে হবে, না বুঝলে তো ভালো হবে না। ম্যাটারটা তো সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমাকে একের পর এক টেস্ট করিয়েছি, বুঝলেন তো? মানে এইগুলো টেস্ট করছে, ওইগুলো টেস্ট করছে, এরকম টেস্ট দিচ্ছে, সেগুলো করানো হলো। তারপর লাস্ট যে ডাক্তারবাবুকে আমি উনি মিলিটারি ডাক্তার ছিলেন, ওনাকে বুঝতে পারছি পাঠিয়ে আমি- আপনার প্রবলেমটা হচ্ছে আপনার ফ্রাস্ট্রেশন নিয়ে ভুগছেন। এখন আপনার উপরে এইরকম এক্সপেরিমেন্ট করা হয়েছে কি আপনি মেন্টালিটি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাবে আপনি। আমি বলবো দেখুন, সোনারপুর থেকে বলছেন, আর ল্যান্সডাউনে চেম্বার প্রত্যেক মাসে যে আমি একবার করে কলকাতা চেম্বার করি, সেটা হচ্ছে আগামী রোববার ল্যান্সডাউন চেম্বার, মানে বালিগঞ্জে আপনি নামবেন, বালিগঞ্জ থেকে আপনি একটা অটো করেই আপনি চেম্বারে আসতে পারবেন, শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে। তো হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আসুন, রোববার দিন আমি থাকবো। আর একটা আইজি রিপোর্ট অবশ্যই করান, তাতে পার্মানেন্ট আপনার সলিউশন হবে। আর অবশ্যই আপনি নোট করুন, ঠিক আছে? আমি যে যে কথাগুলো বলছি সেই হার্বসে নোট করুন, আর যদি পারেন এই হার্বসগুলো খেতে চালু করুন। অ্যালার্জি ভালো হবেই হবে, ঠিক না? একটু আগে দেবাশিস দা বললো না, মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। তো এইগুলো যদি জেনেও যদি আপনারা যদি ভুল করেন, তারা কিছু করার নেই। লিখুন, নোট করুন। সেটা হচ্ছে নিম নেবেন, যে হার্বসের নামগুলো বলছি এগুলো সব 100 গ্রাম নেবেন। সেটা হচ্ছে নিম, দ্বিতীয় হচ্ছে হলুদ, তৃতীয় হচ্ছে গিলোয়, গিলো মানে গুরুচি, তার 4 নম্বর হচ্ছে আপনার আমলা মানে অম্লকি, আর 5 নম্বর হচ্ছে তুলসী, 6 নম্বর হচ্ছে আপনার মঞ্জিষ্ঠা। আচ্ছা, এরপরে হচ্ছে ত্রিফলা নেবেন আপনি 100 গ্রাম, আর পুনর্নমা নেবেন 100 গ্রাম। তো এই যে কোয়ান্টিটি যে বললাম, মানে এই হাফসে যে নামগুলো বললাম, এগুলো নেবেন সব 100 গ্রাম। আর দুটো হাফস নেবেন শুধু 50 গ্রাম, সেটা হচ্ছে মুলেঠি আর হরিদ্রা। এই দুটো যে হাফসটা নাম বললাম, এটা নেবেন 50 গ্রাম 50 গ্রাম। ঠিক আছে? এইটা আপনি জোগাড় করুন। এটা জোগাড় করতে হবে যদি অ্যালার্জিকে ভালো করতে চান। তো এইটা জোগাড় করে আপনি নিজেই ডাস্ট করুন, পাউডার করুন, আর পাউডার করার পর 1 চামচ সকাল 1 চামচ সন্ধ্যাবেলা খেতে চালু করুন। অ্যালার্জি ঠিক হতে বাধ্য, ঠিক না? কি হবে আপনি একটু জানাবেন আমাদের, আমরাও শুনবো। এতে কি হয়, মানুষ বিনা পয়সায় কিন্তু সুস্থ হয়ে যান। আমাদের উদ্দেশ্য কিন্তু এনবিপিতে আনা বা ভর্তি করা নয়, বা এনবিপিতে এসে দেখানো নয়। দেখানো হচ্ছে ইন জেনারেল আপনি সুস্থ থাকুন। যদি তার কমপ্লিকেশনস বাড়ে, তো ডেফিনেটলি হেল্প করবার জন্য একটা প্রতিষ্ঠান তো আছে, এবং তার আমরা অনুষ্ঠান করি। শুধুমাত্র কমার্শিয়াল এজেন্ডা নয়, এজেন্ডা হচ্ছে সমাজকে সুস্থ রাখা। অন্ততপক্ষে ডক্টর শর্মার এটাই হচ্ছে ড্রিম অ্যাপিয়ারেন্স, ড্রিম হচ্ছে আগামী দিনে এটাই। এই যে চ্যবনপ্রাশ, মানে এই যে চ্যবনপ্রাশ খেলে দেখা যাচ্ছে আপনি এমন সুস্থ থাকছেন যে 10টা লোক এনবিপিতে আসতো, সেখানে আসছে হচ্ছে 4টে লোক, 6টা লোক এমনি সুস্থ রয়েছে, তার আর কোনো অসুবিধা হচ্ছে না। তো আসুন পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করব, প্রোগ্রাম তো থাকবেই আরও। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।